কোসেক থিটা মাইনাস কট থিটা সমান √2 - 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে কি করব দেখো, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি, তাই তো। তারপরে দেখো কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে আমি লিখলাম। এবার তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা সমান 1 বাই কত? কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে দেখো কোসেক থিটা মাইনাস কট থিটার মান আমাদের দিয়ে দিয়েছে √2 - 1। এবার আমি কি করব, ওপর নিচে √2 + 1 দিয়ে গুণ করব। তাহলে দেখো কি হয়, √2 + 1 দিয়ে যদি আমি গুণ করি তাহলে দেখো কি হয়। তাহলে দেখো √2 + 1 ওপরে থাকে, নিচে a + b × a - b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে পড়ে যায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে দেখো √2 + 1 বাই কত 2 - 1 = √2 + 1। কেমন? তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান √2 + 1, এটাই হচ্ছে উত্তর। কেমন? একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 হলে সূর্যের উন্নতি কোণ 90 ডিগ্রি। এটা সত্য না মিথ্যা সেটা আমাদেরকে বলতে হবে। ধরি এ বি খুঁটি এবং এ বি খুঁটির ছায়ার দৈর্ঘ্য হলো বিসি। এক্ষেত্রে উন্নতি কোণ হবে, এই কোণটা উন্নতি কোণ হবে, তাই তো। এবার বলেছে যে ছায়ার দৈর্ঘ্য 0 যদি হয়, তাহলে ছায়ার দৈর্ঘ্য 0 হওয়া মানে কি, এই বিসি ছায়ার দৈর্ঘ্য এটা 0 হওয়া মানে সি বিন্দুটা বি বিন্দুতে চলে আসবে। তাহলে দেখো সি বিন্দুটা যত বি বিন্দুর দিকে আসবে এই কোণটা দেখো বাড়তে থাকবে, তাই না। তাহলে এই সি বিন্দু যদি ধরো এখানে যদি আসে, সি বিন্দু যদি এখানে আসে, তাহলে দেখো এই কোণটা দেখো ক্রমশ বাড়ছে। তাহলে সি বিন্দুটা যদি একেবারে পুরোপুরি বি বিন্দুতে চলে আসে তবে এই কোণটা কত হবে, এই কোণটা দেখো 90 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 0 যদি হয়, অর্থাৎ বিসি ছায়ার দৈর্ঘ্য এক্ষেত্রে সি বিন্দুটা যদি বি বিন্দুতে চলে আসে তখনই ছায়ার দৈর্ঘ্য 0 হয়ে যাচ্ছে। আর ছায়ার দৈর্ঘ্য 0 হওয়া মানে উন্নতি কোণ 90 ডিগ্রি হচ্ছে। কেমন? তাহলে এটি সত্য। এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। এর পরের অঙ্কটা 4-এর 8 অঙ্কটা দেখো, আমাদের দিয়েছে এক্স কস থিটা সমান 3। তাহলে এক্স কস থিটা সমান 3, কস থিটা সমান 3/x, সেক থিটা সমান x/3, এটা 1 নম্বর লিখলাম। কেমন? আর কি দিয়েছে? আর দিয়েছে ওয়াই কট থিটা সমান 4, কট থিটা সমান 4/y, তাহলে ট্যান থিটা সমান y/4, এটা 2 নম্বর। এবার আমি কি করব, আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে x/3 তার হোল স্কোয়ার মাইনাস y/4 তার হোল স্কোয়ার = 1। অঙ্কটা দেখো কি বলেছে, 4-এর অঙ্কটা বলেছে ট্যান 2 থিটা ট্যান 3 থিটা সমান যদি 1 হয়, থিটা এর বৃত্তীয় মান নির্ণয় করো। দেখো এখানে আমাদের দিয়েছে যে ট্যান থিটা নয়, ট্যান 2 থিটা ট্যান 3 থিটা সমান 1। এখান থেকে আমরা লিখতে পারি ট্যান 2 থিটা সমান 1/tan 3 থিটা। কেমন? এখান থেকে আমরা লিখতে পারি ট্যান 2 থিটা সমান কট 3 থিটা। এখান থেকে আমরা লিখতে পারি ট্যান 2 থিটা সমান ট্যান 90 - 3 লিখতে পারি। কেমন? দুদিক থেকে ট্যান 2 থিটা সমান ট্যান 90 - 3 থিটা, এখান থেকে আমরা লিখতে পারি 2 থিটা সমান 90 - 3 থিটা, 2 থিটা প্লাস 3 থিটা সমান 90। তাহলে 5 থিটা সমান 90
বা তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে বা থিটা সমান 90-5, তাহলে 18, তাহলে থিটা সমান 18 ইন্টু π/180, কারণ আমাদেরকে বৃত্তীয় পদ্ধতিতে বার করতে বলেছে। তাহলে এখানে কত হচ্ছে π/10, কেমন? তাহলে থিটায়ের বৃত্তীয় মান কত? থিটায়ের বৃত্তীয় মান হচ্ছে π/10, এটাই হলো আমাদের উত্তর, কেমন? এর পরের অঙ্কটা দেখো কি বলেছে। এর পরের অঙ্কটা 12-1। 12-1 কি বলেছে দেখো, 12-1 বলেছে যে 1 প্লাস sec 20 প্লাস cot 70 ইন্টু 1 মাইনাস cosec 20 প্লাস tan 70 এর মান 2। এটার মান 2 নির্ণয় করতে বলেছে, যে প্রমাণ করো এর মান 2, কেমন? তাহলে দেখো আমাদের কি দেখাতে বলেছে, এটা সমান সমান কি দেখাতে বলেছে, সমান সমান 2 দেখাতে বলেছে। দেখো তাহলে 1 প্লাস sec 20 প্লাস cot 70, 1 মাইনাস cosec 20 প্লাস tan 70 ইজুকাল, এখান থেকে ইজুকাল টু 1 প্লাস 1/cos 20 প্লাস tan 20, cot 70 মানে tan 20, 1 মাইনাস 1/sin 20 প্লাস cot 20, tan 70 মানে cot 20। এই cot 70 মানে tan 20, আবার tan 70 মানে cot 20। এটা আমাদের পুরক্ষণ থেকে প্রমাণ করা যায়, কেমন? আমি তোমাদেরকে প্রমাণ করেই দিই। cot 70-কে লেখা যায় cot 90-20, তাই তো? মানে cot 90 মাইনাস থিটা মানে tan থিটা, tan 20 হয়ে গেল। আবার tan 70 সমান tan 90-20, তাহলে কত? cot 20, কেমন? তার এবার কী করবো আমরা? এবারে আমাদের 1 প্লাস 1/cos 20 প্লাস কি আছে এখানে tan 20 মানে হচ্ছে sin 20/cos 20, 1 মাইনাস 1/sin 20 প্লাস এখানে কি হবে, এখানে হবে সমান সমান কি লেখা যায়, 1 প্লাস 1/cos 20 প্লাস sin 20/cos 20, 1 মাইনাস 1/sin 20 প্লাস cos 20/sin 20, কেমন? cos 20/sin 20। পরের লাইনে লেখা যায়, দেখো লসাগু কি হচ্ছে, লসাগু হচ্ছে cos 20, তাহলে cos 20 প্লাস 1 প্লাস sin 20, sin 20 মাইনাস 1 প্লাস cos 20, তাহলে কত হচ্ছে এখানে? তাহলে এখানে গুণ করলে হচ্ছে cos 20 sin 20, তাহলে cos 20 প্লাস sin 20 প্লাস 1, cos 20 প্লাস sin 20 মাইনাস 1। তাহলে দেখো এটা a প্লাস বি, এটা যদি আমি a ধরি, এটা b ধরি, a প্লাস বি a মাইনাস বি সূত্রে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে এখান থেকে কী হবে? cos 20 প্লাস sin 20 তার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই cos 20 sin 20। তাহলে এখান থেকে কি লেখা যায়? cos স্কোয়ার, তাহলে এখান থেকে কি লেখা যায়? তাহলে এখান থেকে কি লেখা যায়? cos স্কোয়ার 20 প্লাস 2 cos 20
সাইন 20 প্লাস সাইন স্কোয়ার 20 মাইনাস 1 বাই লেখা যায় কস 20 সাইন 20 লেখা যায়, তাই না? তারপর এখান থেকে কি লেখা যায় দেখো, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে 1, মানে এইটা এইটা আর এইটা মিলে কী হবে 1 হবে, তাই না? তো 1 প্লাস 2 সাইন 20 কস 20 মাইনাস 1 কস 20 সাইন 20, এটা কাটলো, তাহলে ওপরে কি পড়ে থাকে 2 সাইন 20 কস 20 বাই কস 20 সাইন 20, কেমন? তাহলে এখান থেকে কেটে গেল, তাহলে উত্তর হলো কত? এখানে 2। তাহলে প্রমাণ হয়ে গেল যে এটার মান প্রমাণ হয়ে গেল, এটা সমান সমান কত? 2, কেমন? নেক্সট 12 2, দেখো 12 কি বলেছে, 2y cos থিটা মাইনাস এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। তারপরে কি বলেছে 2x sec থিটা 2x sec থিটা প্লাস মাইনাস ওয়াই কোসেক থিটা ইজ ইকুয়াল টু 3। এখান থেকে প্রমাণ করো এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, এটা প্রমাণ করতে বলেছে আমাদেরকে, কেমন? দেখো এই অঙ্কটায়, তাহলে এটা হচ্ছে 1 নম্বর। তাহলে আমাদের কি দিয়েছে? আমাদের দিয়েছে যে আমাদের দিয়েছে 2y cos থিটা মাইনাস এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, আর দিয়েছে 2x sec থিটা মাইনাস ওয়াই কোসেক থিটা ইজ ইকুয়াল টু 3। তাহলে 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে 1 নম্বর থেকে পাই 1 নং থেকে পাই 2y cos থিটা ইজ ইকুয়াল টু এক্স সাইন থিটা। তাহলে কত হচ্ছে এখানে? এখানে হচ্ছে 2y বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই কস থিটা, তাই তো? তারপরে আমরা পাই কি পাই? ইমপ্লাইজ করছে 2y বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই কস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 4y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2y সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই কস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 4y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, কেমন? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 4y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2y, কেমন? আর লিখতে পারি কি 1 বাই কস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 4y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই কত? এক্স, কেমন? দেখো এবার আমার 2 নম্বর সমীকরণ কি দিয়েছে? 2x সাইন সেক থিটা মাইনাস ওয়াই কোসেক থিটা। 2 নং থেকে পাই কি পাবো? 2x সেক থিটা মাইনাস ওয়াই কোসেক থিটা ইজ ইকুয়াল টু 3। এখান থেকে দেখো 2x বাই কত? কস থিটা মাইনাস ওয়াই বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখো 1 বাই কস থিটা মানে কত? 2x ইন্টু 1 বাই কস থিটা মানে হচ্ছে রুট ওভার 4y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই কত? এক্স মাইনাস ওয়াই 1 বাই সাইন থিটা মানে হচ্ছে কত? হচ্ছে এখানে 4y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস বাই কত? 2y ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 3। তাহলে এখানে এক্স কাটলো, ওয়াই কাটলো, তাহলে এখানে কত হচ্ছে? এখানে 2 রুট ওভার 4y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 4y স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 3।
ইমপ্লাইজ করছে দেখো 4y² প্লাস x² যদি কমন যায় 2 মাইনাস 1/2 সমান 3। তারপরে ইমপ্লাইজ করছে দেখো 4y² প্লাস x² ইজ ইকুয়াল টু 3 গুণ 2/3, তাই না? এটা মানে হচ্ছে কত? এটা মানে হচ্ছে 3/2, এটা মানে হচ্ছে 3/2, তাহলে এদিকে চলে গেল 2/3, কেটে গেল। তাহলে এখান থেকে কত হচ্ছে ইমপ্লাইজ করে যদি স্কোয়ার করি 4y² প্লাস x² সমান হচ্ছে কত? 4। প্রমাণিত। ইয়ারও ভিড।